হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। চলে আসলাম তোমাদের কাছে অনেকদিন পর একটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। বেরিয়ে পড়েছি আমরা তারকেশ্বর যাওয়ার জন্য। বছরের শুরুতে যাওয়া হয়নি, তাই এর মধ্যে বেরিয়ে পড়লাম বাবার মন্দিরে যাওয়ার জন্য। তো পুজো দিতে যাচ্ছি। এখানে আমি, মা, দাদার বাবা 4জন মিলে বেরিয়ে পড়েছি। ওখানে তো ভিডিও করা যায়নি মন্দিরের ভেতর, তাই ভিডিও করতে পারিনি। পুজো আমাদের হয়ে গেছে, মানে খেতে চলে এসেছি। দুপুরে ছিল ভাত, ডাল আর মাটন। বেশি কিছু নিইনি, কারণ বেশি খেতে পারি না আমি, আর বাকিরা এঁচড় ফেঁচড় নিয়েছিল। তো এখানে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। যাওয়ার সময় এই জুডিওটা চোখে পড়েছিল, তাই আসার সময় ভেবেছিলাম এখান হয়েই তারপর বাড়ি ফিরবো। তো তাই রাস্তা দিয়ে ফেরত আসার সময় এখানে চলে আসলাম। এখানে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, তাই ভিডিও করে নিলাম তোমাদের শেয়ার করার জন্য। দেখো, এগুলো হচ্ছে মিনি পকেট লিপস্টিক। আর এখানে এতগুলো লিপস্টিকের শেডস ছিল, মানে আনকাউন্টেবল কত শেডস। শুধু দেখো, আমার নিউড শেড বেশি ভালো লাগে, তাই নিউডগুলো দেখছিলাম, এখানে চেক করছিলাম। কালারগুলো ভীষণ সুন্দর ছিল। এখানে ভাইব্রেন্ট শেডও অনেক আছে, তারপর নিউডের মধ্যে, ব্রাউনের মধ্যে, লাইটের মধ্যে অনেক অনেক শেডস আছে। আর প্রাইসগুলো জাস্ট অনলি 199-এর ছিল, সরি 149-এর ছিল। আর বাকি সব কিছু অনেক কিছুই টুকিটাকি অনেক কিছু নিয়েছি। এখানে নেল পেন্টসও ওখানে অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু সেগুলো আমি নিতে পারিনি, চেক করার জন্য ওয়েট করতে পারিনি। তো অলরেডি নেওয়া হয়ে গেছে ব্যাগের মধ্যে। এই যে এখানে আমরা বিল করাচ্ছি, মা এখানে দাঁড়িয়ে আছে পাশে। অলরেডি আমাদের অলমোস্ট শপিং ডান। অনেকক্ষণ ধরে করছিলাম, দেখছিলাম। আর অনেক রকমের ক্লোথস বলো, ড্রেসেস বলো, শুজ, সব কম প্রাইসে ছিল আর ভীষণ রিজনেবল প্রাইস। তোমরা নিশ্চয়ই যাও, গিয়ে চেক আউট করো, আশা করি খুব ভালো লাগবে। সামার কালেকশন এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছে যে কি যেটাই দেখছি সেটাই নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। কিন্তু সব নেওয়াটা তো পসিবল না, তো কিছু কিছু জিনিস নিয়েছি ওইখান থেকে। আর এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো তার আগে মাকে বলছিলাম একটু আসো, চলো একটু ফটো মটো নেবো। তো এখানে মাকে ডাকছিলাম পাশে। একটু পরেই বেরিয়ে যাব বাড়ির জন্য। আমি বারবার করে বলছি জুডিওতে আসো। আর এটা হচ্ছে ঠিক তোমার ডানলবের ওই দিকটাতে, হাইওয়ে স্টার্টিংয়ে এই জুডিওটা পড়ছে। তোমরা যাও, গিয়ে চেক আউট করো, কত সুন্দর সুন্দর ওখানে ড্রেসেস আছে, শুজ আছে, মেন কালেকশন, উইমেন কালেকশন, সবার জন্য আছে। তো তোমরা যেতে পারো, আশা করছি ভালো লাগবে ওখানে গেলে পরে তোমাদের। তো চলো আপাততর জন্য এখন বাড়ি যাওয়া যাক, তারপরেরটা দেখা যাবে। বাড়িতে গিয়ে আমি তোমাদের জানাবো কি কি আমি নিয়েছি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক আপাততর জন্য বাড়িতে। এটা কোনো মানে হয় না, ওর কতগুলি ড্রেস আর আমার একটা শুধু শার্ট। কাঁদ একটু। আচ্ছা, কটা হয়েছে আমার? তোর কি কি বললি, একটা স্কার্ট, একটা টি শার্ট আর একটা কি শার্ট? না, শার্ট না, টপ ছিল। कैसी माँ हो तुम? माँ कैसी माँ দেখি ও আমার পয়সা তুই বাড়িতে গিয়ে পয়সা দিবি, তুমি নেবে? আর বাড়ি ফেরার আগে এই দিকটা হয়ে আমরা ফিরছিলাম, এটা নিউ টাউনের দিক আছে। ওই দেখো প্যারিসের আইফেল টাওয়ার। তো এটা কলকাতার আইফেল টাওয়ার। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। এই লোকেশনটা এত সুন্দর এত সুন্দর, এটা নিউ টাউনের মধ্যে আছে। তোমরা যেতে পারো একদিন, এখানে তোমরা ফ্রিলি একটু টাইম স্পেন্ড করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। এখানে এত সুন্দর একটা ঝিল আছে, যেটা দেখলে পরেই তোমাদের মনটা এমনি ভালো হয়ে যাবে। তো তোমরা এখানে যেতে পারো। আমার ভীষণ সুন্দর লেগেছে এই জায়গাটা। আর এই জায়গাটা এতটা বড়, মানে ফ্রেন্ডস ফ্যামিলি সব কিছু নিয়ে যাওয়ার মতন। আর এটার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে কি এখনও পর্যন্ত আমরা যাইনি। তারপর একটু আমরা নামলাম, একটু ফটো মটো তুললাম। দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা। আর এখানে কত মাছ আছে দেখো তোমরা, আশা করছি তোমরা দেখতে পারবে যেখানে কত কত মাছ আছে। জায়গাটা খুব 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 সুন্দর। মানে কারোর যদি মাইন্ডটা একটু অফ থাকে বা ভালো লাগছে না, বা উইকেন্ডে একটু বেরোতে ইচ্ছে করছে, তো এই জায়গাটা আসতে পারো। এটা ঠিক ইকো পার্কের মধ্যে, মানে ইকো পার্কের একদম পাশেই। এখানে একটা ক্যাফেও আছে, তোমরা এখান থেকে ক্যাফে বলে চেক আউট করতে পারো। ওখানে তোমরা খেতেও পারো, ক্যাফে যেহেতু। তো বাড়ি ফেরার পথে দেখো কি সুন্দর এই রাস্তাটা লাগছে, এত সুন্দর করে গাছগুলোকে প্লান্ট করা হয়েছে। মানে
আমি তো খুব মেসমেরাইজ একটা ফিল আসছিল, খুব সুন্দর লাগছে। আর ওয়েদারটাও এত সুন্দর ছিল যে পুরোটা মিলিয়ে গেছে, মানে ঠিক মনে হচ্ছে কি লন্ডন ফান্ডনের কোনো একটা স্ট্রিট দিয়ে আমি যাচ্ছি, এরকম একটা ভাইব আসছে। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। আর এখানে কত সুন্দর করে ওয়েদারটা এত সুন্দর লাগছিল আমার, মানে আমি শুধু পিকচারই ক্লিক করে যাচ্ছিলাম, আমার ভিডিওই নিয়ে যাচ্ছিলাম। জায়গাটা আমার খুবই সুন্দর। কলকাতা এমনই একটা শহর না, যদি তোমরা ঘুরতে চাও তাহলে মানে মনটা এমনিই ভালো হয়ে যাবে তোমাদের, আর আলাদাভাবে কোথাও ঘুরতে যেতে লাগবে না। একটু বাইরে বেরোবে, একটু হাওয়া খাবে, একটু খাবার দাবার খাবে, দেখবে মনটা এমনি ভালো হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। এই যে জুডিও দিয়ে আমি দুটো কাজল নিয়েছিলাম, একটা ব্ল্যাক কালার একটা ব্রাউন কালারের। অনলি 79 ছিল প্রাইস এটার, আর ভীষণ ভালো ছিল। আমি যদিও এখনো ইউজ করিনি। ব্যাপারটা হচ্ছে আমার বয়স 10 বছর আর আমার ভাইয়ের বয়স 5, মানে হাফ, তার হাফ। তো আমার যখন 50 হবে, তো আমার ভাইয়ের বয়স কত হবে? হাফে হবে। কত? 50 হাফ কত হয়? 25। শিওর? কত পার্সেন্ট শিওর তুই? ও গড, তুমি তো হেভি পপুলার। 25 হয়। 25ই হবে শোনা। এই আনসারটা যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য ভ্লগে। ততক্ষণের জন্য ভালো